আশফাকুল্লাহ নাইয়াকে থানায় তলব করা হয়েছে। আশফাকুল্লাহ নাইয়াকে থানায় তলব প্রতিবাদী জুনিয়র ডাক্তার আশফাকুল্লাহ। এবার থানায় তলব বিধাননগর পুলিশের, তলব ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। গতকাল তার বাড়িতে গিয়েছিল পুলিশ। ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ লেখার অভিযোগ, ডিগ্রি ছাড়াই বিশেষজ্ঞ লেখার অভিযোগ উঠল এই আশফাকুল্লাহ নাইয়ার বিরুদ্ধে। আরজিকর কাণ্ডে প্রতিবাদী জুনিয়র ডাক্তার এই আশফাকুল্লাহ নাইয়া বারবার তার নাম উঠে এসেছে, বারবার খবরের শিরোনামে দেখা গিয়েছে। এবার তাকে থানায় তলব করা হলো। ফোনে রয়েছে প্রতিনিধি সন্তোষ ঠাকুর। সন্তোষ, আশফাকুল্লাহ নাইয়াকে থানায় তলব, ঠিক কি অভিযোগ তার বিরুদ্ধে? দেখো, তোমাকে জানাবো, বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় একটি অভিযোগ হয় গত বছর ডিসেম্বর মাসে, এবং সেইখানে অভিযোগ হয় যেতে MSNT যে বলে তিনি চিকিৎসা করতেন এবং তিনি পরিচয় দিতেন, ঠিক, কিন্তু তিনি নয়, এবং তিনি MSNT তিনি করেননি, এবং তার আগে তিনি চিকিৎসা করছেন একাধিক জায়গায়। সেই সমস্ত বিষয় এই নিয়ে অভিযোগ করে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়, এবং এই ভিত্তিতেই বিধাননগর পুলিশের তরফ থেকে গতকালই আমরা দেখলাম এই যে MSNT করার না কারণে তাকে একাধিক, যেহেতু ডক্টর আশফাকুল্লাহর বাড়িতে পৌঁছে যায় বিধাননগর পুলিশ, এবং সেইখানে 20 থেকে 30 জন পুলিশ কর্মী তারা যান এবং সেইখানে তল্লাশি চালান, এবং তল্লাশি চালানোর পর একাধিক নথিপত্র কাগজ উদ্ধার হয়। এরপরেই আজ বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার তরফ থেকে আবার একটি চিঠি ডক্টর আশফাকুল্লাহকে পাঠানো হয়। সেইখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয় তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় চলতি সপ্তাহে তাকে আসতে হবে, এবং সেইখানে পুলিশের যারা তদন্তকারী আধিকারিক তার সাথে মুখোমুখি হতে হবে, এবং যাদের তথ্য তার বাড়ি থেকে পাওয়া গেছে সেই সমস্ত তথ্য জানার জন্য। এবং এছাড়া MSNT যারা তিনি যে প্র্যাকটিস না করে তিনি যে চিকিৎসা করছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে, এবং কত বছর দিয়ে তিনি এই চিকিৎসা করছিলেন সেই সমস্ত বিষয় নিয়ে তারা জিজ্ঞাসাবাদ করতে চাইছেন ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায়। সেই জন্য তাকে আজ নোটিশ করা হলো, এবং চলতি সপ্তাহে তাকে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় আসতে বলা হয়েছে বিধাননগর পুলিশ কমিশনের তরফ থেকে। ধন্যবাদ সন্তোষ। গতকাল নিউজ টাইমের মুখোমুখি হয়ে কি জানিয়েছিলেন চিকিৎসক আশফাকুল্লাহ নাইয়া, শোনাবো। তো আমার মনে হয় না যে আর নোটিশ দেওয়ার পরে ডকুমেন্ট নিয়ে যেতে হবে, কারণ অলরেডি ডকুমেন্ট আনার জন্য 30 জন 40 জন পুলিশ আমার বাড়িতে পৌঁছে গেছে। এটা ব্যঙ্গাত্মক সুরে আমি বলছি, যদি এটা খুব দুঃখের বিষয় যে কোনো একটা ডকুমেন্টস কিন্তু চাওয়া, কিছু একটা চিঠি করা, সেটার তথ্য জানতে এবং নথি খুঁজতে 30-40 জন পুলিশ, 20-30 জন পুলিশ ভোর সকালে বাড়ি পৌঁছে যাওয়া, এবং একটা সোশ্যাল ইমেজ তৈরি করা যে বাড়িতে পুলিশ এসছে, এটা গ্রামের পক্ষে খুবই একটা কি বলবো, মানে ভয়ের একটা বাতাবরণ তৈরি হয়। গ্রামের মানুষরা পুলিশ দেখলেই একটা ভয় পান। যেখানে আমি বাড়িতে নেই, বাড়ির এখন গার্জেন হিসেবে আমি বলতে পারেন বাবাও গত হয়েছেন, তো সেক্ষেত্রে আমাকে একটু প্রয়োজন বোধ করলো না ওরা যে জানানোর। আমি জানি না এটা কোন আইন বা কোন নিয়ম মেনে ওরা করেছেন। আইনের পথে চলুক, কি পেয়েছেন কি খুঁজছেন তারা দেখান, আমরাও করব। তবে এই ধরনের এটা মুখ্য উদ্দেশ্য হলো আমাদের মনে হচ্ছে যে একটা ভয় দেখানো, যে কারোর কেউ কথা বললে তার বাড়িতে এরকম 20-30 পুলিশ পৌঁছে যায়। এই ধরনের কোনো অপরাধ কি বলবো আমরা করিনি, ভবিষ্যতে হয়তো না করার ইচ্ছা আমাদের। হ্যাঁ, আমরা চাই যে এরকম অপরাধ কোনোভাবে না হোক। এখন সেই কথা বলার জন্য, সেই ভাবনার জন্য যদি বাড়িতে পুলিশ, আর কি কারণে পুলিশ যেতে পারে, যে কারণ ছাড়া এই তো 2-4 কিলোমিটার দূরেই আমি আরজিকরে আছি, তাহলে পুলিশের কোনো তথ্য জানা থাকলে আমার কাছে আসতে পারতাম। আরজিকর তো কাছে হতো নাকি কাকদ্বীপ কাছে, এবং ভোর সকালে যখন পৌঁছে যাচ্ছে মানে এটা প্রি প্ল্যান। তারা কলকাতা থেকে যাচ্ছে মানে প্রি প্ল্যান, পাশের থানা থেকে টুক করে ফোন করে যায়নি কেউ। তাহলে এই ধরনের যে পুরো ব্যাপারটা একটা আইওয়াশ করা, যে কিছু তুমি কথা বললে তোমার বিরুদ্ধে এতগুলো সন্ত সব আছে, সাবধানে চলো, এইটা এক ধরনের বলতে পারেন ওয়ার্নিং দেওয়া, যেটা ভয়ের ওয়ার্নিং দেওয়া। আমি ব্যক্তিগতভাবে এই ওয়ার্নিং বা এই ভয়টাকে মাথা পেতে এই জন্যে নিই না, যে আমি মনে করি আমি হলে এই ধরনের অত্যাচার বলুন বা ভয় দেখানো হতো না। এখন আমি বিশেষভাবে অনেক মানুষের কথা বলছি বলেই আমার বিরুদ্ধে এই আওয়াজ বন্ধ করার একটা প্রচেষ্টা চলছে। তো এই জন্য এই ব্যাপারটাকে অতটা সিরিয়াসলি নিচ্ছি না, কিন্তু সিরিয়াসলি এটা নিচ্ছি সেটা হলো বাকিদের
উপরেও এরকম অত্যাচার হতে পারে। যারা এই অত্যাচারটাকে সহ্য করতে পারবে না তাদের জন্য আমাদের পাশে দাঁড়ানো খুব জরুরি।